তাহলে এখন যাই রপ্তানিকারক। বলেন রপ্তানিকারক কে? মনে আছে 4টা শর্ত? পণ্য বা সেবা দেশের ভৌগোলিক সীমারেখার বাইরে কি চলে যাবে। তারপরে একটা কি ছিল যে ইপিজেড এর মধ্যে সাপ্লাই যদি দেন, আর একটা যদি হয় যে ইন্টারন্যাশনাল টেন্ডারে অংশগ্রহণ করে, তাহলে প্রথম শর্ত মানা করলে কি গণ্য হবে। দ্বিতীয় ইয়া ছিল কি যে এলসির মাধ্যমে বা বৈধ ব্যাংকিং চাইলে পেমেন্ট হইতে হবে। 3 নাম্বার ছিল বৈদেশিক মুদ্রা হইতে হবে। 4 নাম্বার হইলো কি দেশে টাকা আসছে যে প্রমাণ থাকতে হবে। এই কোম্পানি একটা শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠান না? এই উদাহরণটা দেওয়া হয়েছে আপনাদের। ছবি থেকে কি বোঝেন তারা কি উৎপাদন করে? এক্সেসরিজ উৎপাদন করে। আচ্ছা, এই কোম্পানি এক্সেসরিজ উৎপাদন করে, তাহলে আমরা বলছিলাম এই 4টা শর্ত যদি কেউ মানে তাহলে এটা কি রপ্তানি হবে। পণ্য বা সেবা দেশের ভৌগোলিক সীমারেখায় চলে যাবে, বৈদেশিক মুদ্রা প্রাপ্তি হইতে হবে, বৈধ ব্যাংকিং চ্যানেলে পাইতে হবে, আর কি পোস্ট রিয়েলাইজেশন সার্টিফিকেট বা পিআরসি থাকতে হবে। 4টা শর্ত মানলে কি হবে? সেটা রপ্তানি হিসেবে গণ্য হবে। আচ্ছা, এই কোম্পানি XYZ অ্যাপারেলসের নিকটে কমার্শিয়াল ইনভয়েসের এগেইনস্টে এই প্রোডাক্টগুলি রপ্তানি করছে। তারপরে দ্বিতীয়ত আবার 29 তারিখে আরেকটা কমার্শিয়াল ইনভয়েসের এগেইনস্টে কি প্রবাহ ইনভয়েস এই প্রোডাক্টগুলি কি করছে? রপ্তানি করছে। তাহলে কয়টা হলো? 2টা। তৃতীয় এলসি এইভাবে কি 3টা এলসির এগেইনস্টে রপ্তানি। এলসি কয়টা? আর আরো কিছু লেনদেন আছে, এগুলি আমরা পরে ওই যে বিডিএস এর আলোচনা করবো। এটাতে একটু বিডিএস বেশি রাখছি, ঠিক আছে? 10 মিনিট হলে একটু সময় দিয়েন, আপনাদের এই লাভ হবে। তাহলে এই যাহা উনি কি অ্যাক্সেসরিজ, তাহলে উনি এরকম ম্যানুফ্যাকচার হইতে পারে না, আবার উনি দোকান থেকে কিনেও তো দিতে পারে। তাহলে যদি দোকান থেকে কিনে দেয় তাহলে লাগবে 6.2.1, আর যদি ম্যানুফ্যাকচার হয় তাহলে 6.1 আর 6.2। এটা অবস্থা বুঝে ব্যবস্থা। এখন আপনি তাকে বলবেন না ভাই তোমার এলসিগুলি দাও। আপনি যদি বেটার কর্মকর্তা তাহলে কি বলবেন? ভাই আপনি রপ্তানি করছেন, ভেরি গুড, সমস্যা নাই, কি করেন আমাকে এলসিগুলি দেন। তাহলে ধরেন এইটা হলো তার এলসি 3টা, 1টা 2টা 3টা। তার এই কোম্পানি যখন এই পণ্যগুলি বিক্রি করছে তখন এরা বেচালান কাটছে না। এই কোম্পানি দেখেন কমার্শিয়াল ইনভয়েস কত টাকা ভাই? 15,542। আচ্ছা, এইটার এগেইনস্টে আপনি বেচালান দিচ্ছেন কয়টা? এই দেখেন প্রথম চালান ওই 35 নাম্বার, দ্বিতীয় চালান, এই 2টা চালান মিলে কিন্তু ডেলিভারিটা দিচ্ছেন। অনেক সময় এরকম হয় যে আপনার এক চালানে কিন্তু এলসিটা কি ডেলিভারি নাও হতে পারে না? তাহলে এই এলসি থাকলে কি করতে হবে? ডেলিভারি দিতে হবে না চালান দ্বারা। আচ্ছা, এইটার এলসি এইটা, তাহলে দেখেন এলসি কত? এটা। আচ্ছা, এলসি নাই। এই যে এলসি কে দিছে, কাকে দিছে, তারপরে যে এক্সপায়ার ডেট কত, ইয়ার ডেট কত, হ্যাঁ, তারপরে কত ইউএসডি 9,380। এই কোন প্রোডাক্ট সব কিন্তু এই এলসিতে থাকে, ঠিক আছে? এই এলসির এই যে এসএস কোড দেখেন, পণ্যের কি আছে? এসএস কোড দেওয়া আছে। তাহলে ডলার কত ছিল বলেন? 9,380। কিন্তু আপনি একটা চালানে দিতে পারেন, আপনি কি করছেন? 2 চালানে ডেলিভারি 4,700, আর দেখেন আরেকটা চালানে 4,597। দুইবারে আমি ডেলিভারিটা কমপ্লিট করছি, দেখেন ধরতে পারছেন কিনা। তাহলে এইভাবে এলসিতে দিলেও কি চালান কাটতে হবে। দ্বিতীয়টাতে যায় দেখেন, দ্বিতীয় আরেকটা এলসিতে ইনভয়েস ছিল কত? ওইটাই মনে হয়। আচ্ছা, এটাতে দেখেন 9,380। এখানে দেখেন এক চালানে 7,900। রিটার্নটা সব কিন্তু এইভাবে দিতে হবে। আর চালানে দিলেন কত? 4,300 না, তাহলে আছে, তাহলে অন্য 1 টাকা দিয়ে সেদিক হচ্ছে তারা। এটাতে কত? 12,000। তাহলে 12,000, তাহলে ওই যে আমি 1 টাকা বেশি দেখছি 12,000। তাহলে এই 2টা যোগ করলে হয় না 4,000, 7,000 বাংতি আছে 12,000। তাহলে এই চালানের এলসি হচ্ছে কোনটা? এইভাবে যখন ম্যানুয়ালিটা মিলে দিতে হবে, তো এইভাবে দিবেন এলসি। তারপরে এখানে কত? 12,000, ওইটার ইনভয়েস হচ্ছে এটা, এই সাধারণ হয়তো একটু দেখে দিয়েছে। লাস্ট এলসি কত দেখেন? আচ্ছা, এটা দরকার নাই। তাহলে এইভাবে প্রত্যেকটা এলসির সাথে পিআই থাকতে হবে, চালান থাকতে হবে না, দিয়ে রাখবেন। হ্যাঁ, এখন আপনি রিটার্নটা করে রিটার্নে যান। হ্যাঁ, ইউএসডি দিতে করবেন, না তো মিলাইতে পারবেন না তো, কেন রিটার্নে ডলার লিখবেন, অসুবিধা। ভাই আপনি বিডিটি দিলে ওই এরকম প্রত্যেক মাসে যখন চেঞ্জ হবে একসময় মিলাইতে পারবেন না। আপনি ডলার দিয়ে থাকলে রিভার্সে লিখে দেন ইউএসডি,
কারণ আপনার তো পদেও আসে না, তাহলে আপনি ডলার লেখেন আর পার্সেসগুলি বিডিটি লেখেন, আপনার কাছে বিদেশের সাথে যোগফল আসে না, আসে? তাহলে আমি 10 টাকার গার্মেন্টসের অ্যাডভাইজার, মনে রাখেন এই মুহূর্তে 10 টাকার গার্মেন্টসের অ্যাডভাইজার। আমরা এখানে কি করি, রপ্তানিটা ডলারে রেখে বাকি সব বিডিটিতে লিখি। আপনার লোকাল এলসির মধ্যে দেখেন যে ডলার আছে, আপনার পিএর মধ্যে ডলার আছে, আপনি ডলার লিখবেন, অসুবিধা কি? লোকালে বিডিটি আপনার দোকানে নোটে দিয়ে দেবেন এটা ইউএসডি, এটা বিডিটি, কারণ আপনার তো ব্যাট আসে না, আসে? ব্যাট আসলে না সমস্যা হইতো। এখন এই কোম্পানি কি করে, রপ্তানি করে, তাহলে বলে রিটার্নে কোন জায়গায় দেখাবেন? 9.1 কোন জায়গায় দেখাবেন বলেন? প্রচ্ছন্ন রপ্তানি হলে নোট 2 দিবেন না, সরাসরি হলে 1 দিতেন, যেহেতু প্রচ্ছন্ন করে আমরা কোথায় দিবেন? 2, তাহলে সাফরন 2 যান। যা আপনি কি লিখছেন দেখেন, দেখছেন এইভাবে ইউএসডি লিখে দিবেন। দরকার হলে কি করবেন, যে গুডস তার এসএস কোড, তারপর অ্যাক্সেসরিজ ভ্যালু, ব্যাটার জায়গা কি 0। এখন আমি ইচ্ছা করে দিছি কেন, আমার চেক করতে সুবিধা, এলসি ধরে দিছি, আপনি তাহলে একসাথে দিতে পারেন। আবার অনেকে আছে না যে এলসি যদি এরকম আছে ভাঙ্গে হয় না, তখন আপনি তাহলে এলসি নাম্বার এখানে লিখে দিতে পারেন। ইন ফিউচারে কি জানুয়ারি মাসে তো একটা সামারি করে, অথবা আমরা বলা অনেক সময় কি করি, এই যে একটা করি, একটা এক্সেল করে নেই যে এলসিগুলি সব টোটাল ইউএসডি জানুয়ারি মাসে এত, ফেব্রুয়ারি মাসে এরকম ব্রেকডাউন দিয়ে দিই, যে এই এলসি থেকে এতটুক, এই এলসি থেকে এতটুক, এবার ব্রেকডাউন দিলে মাসে থেকে মিলে যায়, ঠিক না? যখন যেটা শেষ হয়ে যায় ওটা বাদ দিয়ে দিই, এবার একটা সামারি করি। তাহলে দেখেন এবার পারবেন না, তাহলে 3টা মিলে এক্সপোর্ট হয়েছে কত? 37,258। আপনি ইউএসডি লিখে দেবেন এইভাবে। তাহলে এই যে রপ্তানি লিখছেন, ব্যাট কি আসছে, এই জন্য আপনি এখানে ইউএসডি লিখলেও তখন কোনো ইফেক্ট হবে না। আমার এই কোম্পানি তো প্রচ্ছন্ন রপ্তানিকারক, এই জন্য আমি নোট 2 দিয়েছি। আর যদি দেশে বাইরে পাঠাইতেন তাহলে বিল অফ এক্সপোর্ট লাগতো। ভাই আপনি কি মনে করছেন 12 দিন থেকে সব শিখালামও? হ্যাঁ, না আমি মন থেকে শিখাইছি, কিন্তু তারপরে অনেক শেখার সুযোগ আছে, ঠিক আছে না? আমার খেয়াল করেন, এই লোক বিদেশ থেকে যদি ইম্পোর্ট করে বন্ডেড ওয়্যার হাউস, তাহলে 11 পূরণ করবে এটা, আমি বুঝাইতেছি। এই লোক যদি লোকাল এলসি দিয়ে করে তাহলে 10 পূরণ করবে। এই লোক যদি মানে এই প্রতিষ্ঠান যদি অব্যাহতিপ্রাপ্ত কিনে তাহলে কি 12-13। সে যদি অনিবন্ধিত কিনে 20, আর এরকম আছে না রেয়াপ্তার পাবে না কিন্তু চালান দ্বারা কিনছে, তাহলে কি 21। আবার অনেক সময় হয় না যে প্রাপ্যতা শেষ হয়ে যাওয়ার পরে ব্যাড ডে আসছে, তাহলে কোথায় দেবে? 22। এটুকু হলো তার ঘর। তাহলে আমরা এখন দেখি সে কি পূরণ করবে। এগুলি হলো তার তথ্য। হ্যাঁ, এলসি দ্বারা কি এবার শেষ তো দেখা দিচ্ছি, তার কিছু লেনদেন আছে দেখেন। এই যে এখন বিডিএসটা খেয়াল করবেন, এই জায়গায় বিডিএস যা শিখবেন দিয়ে আজকে শেষ। স্থানীয় বাজার থেকে নগদ টাকায় অ্যাক্সেসরিজ কিনে ব্যাক টু বেস এলসি দিয়ে রপ্তানি সরবরাহ করে, কিন্তু কেনার সময় 6.3 পায় না। তাহলে ব্যাক টু ব্যাক দিয়ে করছে এলসি দিয়ে পেচ্ছেই। এখন কেনার সময় সে কি করছে? 6.3 পায় নাই। তাহলে বলেন কোন ঘরে যাবে? হ্যাঁ হ্যাঁ, তাই ক্রয় করার সময় কোনো 6.3 পায় নাই। ভাই আপনি আমি সহজ ভাষায় বোঝাই, বেতার সময় এলসিতে বেচছেন কিন্তু কেনার সময় নগদ টাকায় কিনছেন। বলেন উত্তর কি? এত দরকার না, সহজ সরলভাবে আপনি কেনার সময় নগদ টাকাতে কিনা এলসির মাধ্যমে বেচছেন। কেনার সময় তো নগদ টাকা দিয়েছেন, 6.3 দেয় নাই। সে নগদ টাকা গেলে তো 6.3 দিতে পারতো না, কিন্তু এখানে দেয় নাই। হ্যাঁ, সবাই একমত ওনার সাথে? তাহলে কয় নাম্বার নোটে যাবে? আপনাদের নেন, উত্তর পালা নেন, আপনাদের নকল দিয়ে দিছি তো। দেখেন নকলে কি দেওয়া আছে, নোট কততে যাবে? তাহলে সাফরন কত যাবেন? 20-এ। তাহলে দেখেন, তাহলে ব্যাট দেবেন কিসে? যোগানদারের ব্যাট না? এখন যদি এই ভদ্রলোক কাটতে দেয় তাহলে কাটবেন, আর না কাটতে দিলে পকেটে যোগ করে দিবেন না, কারণ আপনি তো কমার্শিয়াল আইন না বিল ভাই 20,000 টাকা কিনছি, তাহলে এখন কি আর যোগ করার সুযোগ, কাটার সুযোগ আছে? তখন আপনি কি করছেন? 20,000 টাকা উপরে দিচ্ছেন না? দেখেন ধরতে পারছেন কিনা? এটা তো বাস্তবতা যে আইন না আপনাকে ভাই কালকে এক্সপোর্ট বন্ধ হয়ে যাবো, তাড়াতাড়ি রাত্রে যা কি করছি
ইলাস্টিকগুলি কিনে নিয়ে আসছি, এরকম হয় না? চেকে অফিস ভাড়া দিচ্ছেন, তাহলে ভ্যাট কাটতে পারছেন? আর নগদে গোডাউন ভাড়া দিচ্ছেন, ধরেন এখানে কাটতে পারেন, এখানে লোক কাটতে দিচ্ছে শিখার জন্য। ইনক্লুসিভ আর একটা কি এক্সক্লুসিভ। তাহলে কোথায় দিবেন? বিশে দিবেন না? এই দেখেন, দেখছেন অফিস রেন্ট যোগ করে নিছি আর স্টুডেন্ট কি করছি ভিতর থেকে আসছি। দুইটাই শিখিয়ে দিলাম, ইনক্লুসিভ। আচ্ছা, অফিসের কর্মকর্তাদের জন্য আনা নেওয়ার জন্য একটা গাড়ি রেন্টে কার থেকে নিচ্ছেন, কিন্তু সে কি করেন আপনাকে চালান দেয় নাই, তাহলে বলেন এটা কি উৎসে করতে হবে? চালান দিলে কিন্তু হইতো, কারণ এটা 43টার মধ্যে আছে। চালান না দিলে কি বিডিএস হবে? প্রযোজ্য হবে। তাহলে তাকে কি 6.6 দিবেন না ট্রেজারি চালান দিবেন? তাহলে দেখেন আপনাদের ওই স্যাম্পল নমুনা দেওয়া আছে, তাকে আমরা এইভাবে ট্রেজারি চালান কেটে, এই যে একটা, এই যে এরকম, আপনি তাকে এই যে চালান কেটে এইভাবে, এই যে রেন্টে কারের জন্য এইভাবে চালান দিয়ে দিবেন, ঠিক আছে? প্রথমে মতো দিবেন না, কি দিবেন? এরকম একটা ট্রেজারি চালান দিয়ে, আপনাদের ওই স্যাম্পল দেওয়া আছে এখানে। এই যে তারপরে অফিস রেন্টের জন্য এরকম চালান দিবেন, ঠিক না? এই যেরকম চালান দিবেন অফিস রেন্ট, ঠিক আছে? তারপরে স্টোর রেন্ট, এগুলি কি এই চালান এইভাবে চালানে দিবেন। ব্যাংকে সিল্লা দেখেন কি লেখা, হ্যাঁ ব্যাংক আমার কেনার ইচ্ছা আছে, তাই আপনার টাকা দেন না, কি করবো? 28 কোটি দেন কিনা ফেলাই, 500 কোটি লাগে জানি আমি। ভাই শোনেন, মজা চলে নেন, ঠিক আছে? এখানে সব কিছু কাল্পনিক। আচ্ছা দেখেন, তাহলে এইভাবে চালান দিবেন। তাহলে বলেন নগদে গোডাউন ভাড়া, চেকে অফিস ভাড়া, অফিসের কর্মকর্তাদের জন্য আনছেন, উনি কি নিবন্ধিত? নিবন্ধিত হলে বিডিএস হইতো, যেহেতু অনিবন্ধিত আপনি কোথায় দিবেন? বিশে দিবেন। তাহলে দেখেন এই যে কি রেন্টে কার, কিন্তু কি সার্ভিস কোড রেন্টে কার ভ্যাট ইনক্লুসিভ হয়তো মাইনে নিচ্ছে যে ভাই হ্যাঁ কাটেন, তাহলে কি ইনক্লুসিভ, কিন্তু এটা হ্যাঁ না মানলে এক্সক্লুসিভ। তারপরে দেখেন ফ্লোর বা অঙ্গন পরিষ্কার করছে, সে কি করছে আপনাকে 6.3 দিচ্ছে, একটু আগে তো শিখছেন। তাহলে এটা চালান দ্বারা দিছে, এবং এটা আপনি কি করবেন? বিডিএসও কাটবেন। দুইটা পাশাপাশি রাখাই দেখেন, ফ্যাক্টরির জন্য সিকিউরিটি সার্ভিস আর একটা কি ক্লিনিং সার্ভিস, দুইটাই কি চালান দিছে, দুইটাই বিডিএস এবং দুইটাই। এখন বলেন চালান দিলে কয় নাম্বার নোটে দেখাবেন? চালান দিয়ে দিচ্ছে, তাহলে তার অনিবন্ধিত ব্যক্তি করা হবে না, রিটার্নে কোন কয় নাম্বার নোটে দেখাবেন? তাহলে আপনি 21 দিবেন না কেন ভাই? উনি তো রেয়াত দিলে 10 থেকে 20 পর্যন্ত রেয়াত নেয় নাই, তাহলে লোকাল যত চালান দেয় কিন্তু সব 21 না? আর চালান ছাড়া ইনপুট করলে 22, আর চালান ছাড়া কিনলে 20, তাহলে 21 দিবেন না? আচ্ছা এখন বলেন 21 কি ব্যাটের টাকা ছাড়া লাগবে না ব্যাটের টাকা সহ লাগবে? কেন টাকা ছাড়া লাগবে? ব্যাটের টাকা যাইবে কই? এখন মিলবে না? না, আপনি ব্যাটের টাকা তো রেয়াত পান না। দেখেন ওই আলাদুল মনে রাখেন, এখন এই ভাই 1 লাখ টাকায় 15,000 টাকা ব্যাট দিয়ে একটা সার্ভিস কিনছে, তাহলে সে ব্যাটের টাকা যদি সে রেয়াত না পায় পুরো টাকা লাগবে না? আপনার এখন মিলবে না তো। এটা রিসিভ পেমেন্ট অ্যাকাউন্ট না, এটা তো রিসিভ পেমেন্ট অ্যাকাউন্ট ভাই। এটা কি পেমেন্ট? খেয়াল করেন, এটা কি পেমেন্ট, এটা কি রিসিভ, তার দিন শেষে অ্যাকাউন্ট মিলবে না তো, ঠিক না ভাই? তাহলে আমরা কি ব্যাটের টাকা সহ লিখবো না 21 নম্বর নোটে? আপনার অ্যাকাউন্ট থেকে গেছে কত? এই দেখেন ভাই, কোনো ট্রেনিং এগুলি করায় না তো? এগুলি করায় বলেন? হ্যাঁ আচ্ছা যাক, তাহলে এখানে কি লিখবেন? ব্যাটের টাকা সহ লিখবেন না সিকিউরিটি সার্ভিস? হ্যাঁ, কারণ টোটাল আপনি এত টাকাই তো দিচ্ছেন, তাহলে টোটাল লিখবেন। তারপরে ক্লিনিং সার্ভিস টোটাল লিখবেন, কারণ অ্যাকাউন্ট মিলবে না তো আপনাদের। শুনেন আমি কি বলছি, 12 মাসে রিটার্ন দিয়ে যদি অডিট রিপোর্ট না মিলে আপনার অ্যাকাউন্ট ভুল আছে, তাহলে বলেন এই সিকিউরিটি কোম্পানি ক্লিনিং কোম্পানি দুটো বলছেন কিনা? কিন্তু কি লিখছি? ব্যাটের টাকা সহ লিখছি না? তারপরটা যান।
6.3 তো করছে, এই জন্য তো লিখছে এইভাবে। কি বিডিএস ওটা পরে যাই দেখাবো, ঠিক আছে না? আর সিরিয়ালি আসতেছি, ওগুলিতে লাস্টে এক সময় দেখবো কোনটা কোনটা বিডিএস, তো আমি লেনদেন এন্ট্রি দিতেছি, বিডিএসও যাই নাই তো এখনো। আচ্ছা, কাভার ভ্যানের চাকা মেরামত করছেন, বলেন এটা কি বিডিএস? কি শিখছেন? এটা কি বিডিএস? কিন্তু চালান তো দেয় নাই। আমরা বলছি যে ওই যে 19 অ্যাকাউন্টের মতো ইন্টারমিডিয়েটে চালান না থাকলে ধরবেন চালান ছাড়া। ওখানে বলা থাকতো না, ইন্টারমিডিয়েট অ্যাকাউন্ট ছিল না ভাই, যে চালান দ্বারা ক্রয় যদি বলা, মানে কি নগদে কি ছিল না, নগদে না থাকলে বাকিতে করে ধরতে হইব। ঠিক তেমনি চালান যদি উল্লেখ থাকে ধরবে চালান ছাড়া কিনছে। তাহলে কাভার ভ্যান টাকা দিছে, চালান দিছে, অফিসে থায়ের কাজ করছে, চালান দিছে, একসাথে বুঝাই, স্টেশনে কিন্তু চালান দিছে। এই তিনটা তেলে অনিবন্ধিত ব্যক্তি হবো না। তাই দেখেন 20 নাম্বার নোট, তাহলে আপনারা কোথায় দিচ্ছেন? দেখেন 20 নাম্বার নোট দেখছেন। এই যে গাড়ি রিপেয়ারিং করছেন, এটা রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স না থাই, তাহলে দেখবেন 99টা সেবার মধ্যে কোনটা পড়ে? এটা মানে 10% না, 10। তারপরে দেখেন লাস্টে স্টেশনারি ছিল, প্রকিউরমেন্ট প্রোভাইডার না, কারণ উনি তো উৎপাদন করে না। স্টেশনারি কি প্রকিউরমেন্ট প্রোভাইডার না? যাহা আনে তাহাই বেচে না কেন? স্টেশনারি তো যোগানদারে বেট হবে তো 4.5%, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন ইন্টারনেট সার্ভিস দিছে, খেয়াল করেন। সরি, ইন্টারনেট বলে মোবাইল, এখন মোবাইলের বিল কি ব্যাট চালান না? তাহলে এটা আমরা ওই যে ইয়াতে দেখাবো না, ওই যে 21 নম্বর ওটা দেখাবো না, ওই সিকিউরিটি যে জায়গায় দেখাইছি, মনে আছে? দেখেন আপনারা, দেখানো হচ্ছে না? আচ্ছা, অফিসের বিভিন্ন পর্যায়ে কাজ করতে যে অফিস খরচ দিচ্ছেন, বুঝে নেন বাকিটা। তাহলে আপ্যায়ন বাবদ, তাহলে এটা যাবে অনিবন্ধিত ব্যক্তি, আমি একসাথে দেখাবো। আপ্যায়ন বাবদ 20,000 টাকা বিস্কুট টিস্কুট কিনছেন, এটা কোন জায়গায় দিবেন? যদি স্বপ্ন থেকে আনতে পারেন, চালান আছে না, বিস্কুট কিনতে পারেন না, এই হ্যান্ড ওয়াশ, তারপরে টিস্যু পেপার, এগুলো যদি কিনতে পারেন তাহলে 21-এ দিবেন। আর যদি চালান না থাকে তাহলে কি দিবেন? অনিবন্ধিত ব্যক্তি। আর আপ্যায়ন বাবদ যেহেতু নন এসি রেস্তোরাঁ, বেটটা দিয়ে দেন, বিল দিয়ে দিব, হ্যাঁ কাগজ দিয়ে দিবে, তাহলে আপনি 21-এ দিয়ে দিবেন। বিস্কুট, হ্যান্ড ওয়াশ, তারপরে আপনি কি চিনি, এগুলো কিনে স্বপ্ন থেকে 21-এ। আর চালান ছাড়া হলে কত দিবেন? আমরা 20-এ দেখাইছি। অফিসের জন্য 2টা ল্যাপটপ কিনছেন 1 লাখ টাকা, খেয়াল করেন। এখন এই যে এটা এছাড়া দ্বারা অব্যতি, টোনার কাটিজ, এটা কি দ্বারা? এখন আইনে বলছে এই যে খুব ভালো খেয়াল করেন, এছাড়া দ্বারা অব্যতি উৎসকতনকারী হিসেবে ব্যাট কাটতে হবে। এখন এই ব্যক্তি যদি কোনো প্রোভাইডারশিপ ব্যবসাকে দিত তাহলে ব্যাট ছিল না, আপনাকে কি ব্যাট কাটতে হবে। তাহলে আপনি কোথায় দিবেন? উনি আপনাকে চালান দিছে, ঠিক না? তাহলে আপনি 21-এ দিবেন, কিন্তু বিদেশ কাটবেন না। বিদেশ কাটবেন কিনা বলেন? ইন্টারনেটের বিল দিছে, চালান দিছে, দেয় নাই, তাহলে আমরা একসাথে দেখাই। দেখেন তাহলে এই যে দেখেন, এটা হলো অফিস খরচ, ঠিক আছে। অফিস খরচগুলি কি এখানে দিছি। ইন্টারনেট সার্ভিস চালান দেয় না, এই জন্য আমরা কি কাটছি? ব্যাট কাটছি। চালান দিলে কিন্তু কাটতাম না, 21-এ দিয়ে দিতাম। আর 21-এ কি দিছি দেখেন, 21-এ দেখেন প্রকিউরমেন্ট প্রোভাইডার কম্পিউটার, দেখছেন চালান দিছে, কিন্তু আমি এন্ট্রি দিছি না পুরা, চালান তো দিছে, কিন্তু ব্যাট তো কাটবেন আপনি। তারপর টোনার কাটিস, আপনি এন্ট্রি দিচ্ছেন কারণ উনি চালান দিছে, কিন্তু বিডিএস এর করে। এখন বিডিএস কোনটা হবে দেখেন। তাহলে এই যে ইয়াতে 20 নাম্বার নোটে কি দিচ্ছেন তো বুঝছেন, 20 নাম্বার, হ্যাঁ এগুলি। আচ্ছা, তারপরে দেখেন 21 নাম্বার নোটে চালান দ্বারা কিনছেন যেগুলি, ঠিক আছে। এখন উৎসে কর্তনের খাত অনুযায়ী দেখেন 24 নাম্বার নোটে কি করছে? উৎসে কর্তন। 24 নাম্বারে যান, দেখছেন এই যে দেখছেন, এই 24 নাম্বার করে এইভাবে বিডিএস কাটবেন। এই যে সিকিউরিটি সার্ভিস থেকে কি আছেন? বিডিএস। ক্লিনিং সার্ভিস থেকে কি আছেন? সবাই চালান দিচ্ছে তো, বিডিএস। কম্পিউটার থেকে কি আছেন? বিডিএস। টোনার কাটিস থেকে বিডিএস, দেখছেন। চালান দিলেও কি করতে হবে? আপনি তো এন্ট্রি দিচ্ছেন। এখন এই বিডিএস কেটে এইখানে বিডিএস কত আসছে আপনি বলেন? 34,000। হ্যাঁ, এখন আমরা মেন পেজে যাই। তাহলে এই কোম্পানির দেখেন, এটা হলো বিডিএস হলো 34,598, আর প্রযোজ্য ব্যাট কত? 26,980। এখন আপনি চাইলে 61,000 টাকা বিডিএস করে দেখাইতে পারেন। আমি বিদ্যা শিখাইলাম, আমল করা আপনার দায়িত্ব। এটা হলো সঠিক বিদ্যা।
বাকি আপনাদেরকে দেখছি আমি দেখছি। তাহলে এখন আপনি যদি একসাথে বিডিএসে চালাই দেন তাহলে আপনি কি জানেন এখানে খাসির গোস্ত হয়েছে 34,000 আর ভেড়ার গোস্ত হয়েছে 26,000। হ্যাঁ ঠিক আছে না? 50% খাসির গোস্ত 50 আছে কি, কারণ ইন্সপেক্টর ধরতে পারবো না, সে জানবো তো গোস্ত কাচ্চি খেয়ে যাবে ওকে। তাহলে এখন বলেন এই 34,000 টাকা আপনি সমন্বয় করতে পারবেন না ব্যালেন্স থাকলে, কিন্তু এটা ট্রেজারিতে জমা দেওয়া লাগবে। এটা কি করতে হবে? তাহলে পুরো রিটার্ন আমরা দেখি। আমাদের সেলস রেট কি 0, রেয়াত কি 0, শুধু বিডিএস এর টাকাকে আমাদের জমা দিতে হবে। তখন আপনি এই যে রিটার্নে যান, যাওয়ার পরে এই যে কী করছেন 58 নম্বর নোটে যান, কারণ যেহেতু আপনার ব্যালেন্স নাই আপনি সব টাকায় কী করবেন জমা দিবেন। 58 নম্বর নোটে যায় আপনি কী করছেন, দেখেন আপনি যে এইভাবে ট্রেজারি চালান রেডি করলেন, যে বিডিএস এর টাকাটা এক করে জমা দিলেন, ঠিক আছে, বাড়িওয়ালারটা এক করে জমা দিলেন, রেস্টুরেন্ট অফিস রেন্ট এক করে জমা দিলেন, বাদ বাকি সময়টা আরেক করে জমা দিলেন, সরি একটা চালানে জমা দিলেন। বুঝলেন নাই? মনে করেন আমরা বিডিএস এর টাকাগুলি এক করে জমা এক চালানে জমা দিলাম, কারণ আমাদের টাকা নাই, আমি তো এটা প্রথম ইস্যু করবো, তাদের ট্রেজারি চালান দিলে কি না দিলে কি। আর রেস্টুরেন্ট বাড়িওয়ালা তো বলবো আমার চালানটা দেন, অফিস কি অফিস রেন্টের বলবে কি ফ্যাক্টরি না কিন্তু অফিস রেন্ট রেস্টুরেন্ট, আর সব ওই যে আনরেজিস্টার্ড এন্টিটি 13,000 টাকা কি এক চালানে জমা দিলাম। এইভাবে আমি কি 61,000 টাকা জমা দিলাম, তারপর আমার ব্যালেন্স এখন 0। এখন এই রিটার্ন নিয়ে কোশ্চেন থাকলে বলেন, হ্যাঁ, আর যদি কোশ্চেন না থাকে আনুষ্ঠানিকভাবে আপনাদের ক্লাস শেষ।